আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে কুয়েট ভর্তি পরীক্ষার বোধহয় আর মাত্র সপ্তাহ ২-১ বাকি। মাত্র জাস্ট সপ্তাহ ২-১ বাকি। তো এই সময়ে খুব কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া আমি কি রিভিশন দিয়ে এক্সাম দিব, মানে রিভিশন কমপ্লিট করে এক্সাম দিব, নাকি হচ্ছে যা শেষ হয়নি তা শেষ করব? মানে কুয়েট পরীক্ষার অলরেডি আর ২ সপ্তাহ বাকি, তারপরেও তোমার বিভিন্ন রিনাউন্ড যে কোচিং সেন্টারগুলো সেগুলো থেকে অলরেডি পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে, অফলাইন অনলাইন। আমি কাদের মিন করতেছি আশা করি তুমি বুঝতে পারতেছো। তো এক্সাম নেওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। সো আমরা ওই এক্সামগুলোতে তো একেবারে স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়া চলতেছে। এখন পুরো চ্যাপ্টার পুরো বই একদিনে এক্সাম, তো সেটাকে আমাকে তো রিভিশন দিয়েই পরীক্ষা দিতে হবে। এখন যদি পরীক্ষায় আমি রিভিশন দিয়ে না দিতে পারি বা কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলাম, সেটার আসলে আমার আউটকাম কি? আমি খুব বেশি আউটকাম নিয়ে আসতে পারতেছি? উত্তরটা হচ্ছে না। আর আমি যখন অফলাইন বা অনলাইন যাই করি না কেন, এই যে পড়াশোনা করে আসলাম এতদিন পড়াশোনা করে আসার পরে ইনকমপ্লিট তো অনেক দিন আমি অসুস্থ ছিলাম, সেগুলো আমি কমপ্লিট করতে পারিনি। কোনো জায়গায় আমি ভালো করে বুঝি না, সেটা কমপ্লিট করতে পারিনি, এখনও কমপ্লিট হয়নি। কোনো দিন ভালো মতন পড়তে পারিনি, সেটা কমপ্লিট হয়নি। যেই জায়গাগুলো ইনকমপ্লিট হয়ে আছে সেটাকে কমপ্লিট করব, নাকি আমি রিভিশন দিয়ে পরীক্ষা দিব? এটা খুব কমন একটা কোয়েশ্চেন। তো আমার যে কথাটা, সে কথাটা হচ্ছে, এটা উত্তর করবো আমরা হচ্ছে জাস্ট এই 3 রকমভাবে। প্রথমত একটা ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখবা, যে যা আমার শেষ হয়নি সেটাকে শেষ করার গুরুত্ব সব প্রথমে সেটা হতে পারে হচ্ছে আমাদের জৈব রসায়ন, সেটা হতে পারে আমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা, সেটা হতে পারে হচ্ছে আমাদের ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার। কেন বলতেছি বলো তো ভাইয়া? কারণ এই যেই চ্যাপ্টারগুলোর কথা আমরা বললাম, তুমি জানো এই চ্যাপ্টারগুলো থেকে সারফেস থেকে কোশ্চেন হয়, উপর থেকে কোশ্চেন হবে, ম্যাথের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হতে পারে। এই জায়গাগুলো থেকে উপর থেকে কোশ্চেন হবে ভাইয়া। তুমি আমি যেটা সবাই পড়ে থাকবে সেখান থেকেই কোশ্চেনটা পেঁচানো হবে। বিপি পরীক্ষা অলরেডি দিয়ে চলে আসছো না, বিপি পরীক্ষায় দেখছো না, সবার কাছে তো সেম একই কথা যে ভাইয়া কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ একেবারে বাজে অবস্থা করে দিছে। কেমিস্ট্রি মতন যে পড়ে গেলাম, ক্যালকুলেটর দিয়ে ভার্সিটি বেসড ইঞ্জিনিয়ারিং বেসড কোশ্চেন হবে, কোশ্চেন দিছে হচ্ছে সব মেডিকেল বেসড। এটা তোমার আমার একার জন্য না, সবার জন্যই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এরকমভাবে আসছে, এটা তো সম্পূর্ণই আনসার্টেন, তুমি তো বলে দিতে পারি না। হায়েস্ট একটা গাইডেড হইতে পারি যে আচ্ছা এরকমভাবে নর্মালি হয়, দ্যাট ডাজন্ট মিন যে সংবিধানে লেখা আছে এরকমই হবে। ভিন্নটা হইতেই পারে, যেমনটা হইলো। তো ঠিক সেরকমই তুমি একটা কুয়েট ভর্তি পরীক্ষায় বসো, তারপরে ডিউ আছে, তারপরে মেডিকেল আছে, যে কোনো ভর্তি পরীক্ষায় বসো না কেন, ঘটনাটা এরকমভাবে ঘটবে যেটা তুমি সর্বোচ্চ চিন্তা করে যাবা ভালোটার, বাট তুমি প্রিপেয়ার থাকবা সর্বোচ্চ খারাপটার। যে কোনো একটা পরিস্থিতি যেন তুমি কোপ আপ করে উঠে আসতে পারো, সেটা সম্পূর্ণ তোমার একেবারে দায়িত্ব। এটা তোমাকেই কাজে লাগাতে হবে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে প্রথমে যা শেষ হয়নি তা শেষ করার একটা প্রপার মাস্টার প্ল্যান বানাবো আমরা, যে ভাই এই জায়গাটা আমার শেষ হয়নি, এই জায়গাটা থেকে আমরা শেষ করব। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের, সাপোজ আমার কুয়েট ভর্তি পরীক্ষা হচ্ছে 11 তারিখ, আমি হচ্ছে মিনিমাম তার 7 দিন আগে থেকে জাস্ট কুয়েট পরীক্ষার জন্য রিভিশন দিব। বাকি যে সময়টুকু আছে আমার, সেই সময়টুকু আমি হচ্ছে আমার যে ইনকমপ্লিট জিনিসটা সেটা শেষ করব। আচ্ছা, এটা একটা জিনিস। ভাইয়া তার মানে কি বলতেছেন তাহলে আমি পরীক্ষা অ্যাটেন্ড করবো না? এই যে আমাদের অফলাইন কোচিংগুলো পরীক্ষা নিচ্ছে বা অন্যান্যগুলো পরীক্ষা নিচ্ছে, এই বছর পরীক্ষার যাত্রা শুরু করছে তারা, যাই হোক, এগুলো নিবো না? অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানে সুন্দর করে বলা আছে যে নট এ সিঙ্গেল এক্সাম মিস দেওয়া যাবে না। একটা এক্সাম তুমি 3 ঘন্টার দাও, 1 ঘন্টা 1.5 ঘন্টার দাও, যতক্ষণ এটি দাও না কেন, একটা সিঙ্গেল এক্সাম মিস দেওয়া যাবে না। তো তোমার কাছে মনে হতে পারে ভাই তাহলে কি আমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিব? না, তুমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিবা কেন? একটা এক্সামের পরে একদিন গ্যাপ, তারপর আরেকদিন এক্সাম। বাবারে, পুরা 48টা ঘন্টা সময় ভাগ কর দেখি। 48টা ঘন্টা সময়কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের নাওয়া খাওয়া করতে করতে কতক্ষণ যায়? বাকি সময় কি আছে? এই অ্যাডমিশন টাইমটাতে অন্তত খালি পড়াশোনা, খাওয়া দাওয়া, ওয়াশরুম, এগুলা বাদে আর কিছু মন মানসিকতায় নিয়ে এসো না। অন্তত এই কয়টা দিন অ্যাডমিশনের ভিতরে পরে তো পড়েই আছে আমাদের জীবন যৌবন সব, তাই না? তো তাহলে এই অ্যাডমিশন টাইমটার ভিতরে যদি শুধু খালি নাওয়া খাওয়া আর আমাদের থাকে, পড়াশোনায় থাকে, তাহলে 48 ঘন্টার ভিতরে তুমি 5টা ঘন্টা সময় তোমার প্রিপারেশন নেওয়ার জন্য, কি বলে, পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, আর 5টা ঘন্টা সময় তুমি এর জন্য দিতে পারবা না? আমি কি খুব বেশি বললাম? 2 দিনে 10 ঘন্টা খুবই বেশি বলে ফেলছি? আমার তো মনে হয় না খুব বেশি বলে ফেলছি। তো এতটুকু অন্তত দিতে পারবা না যে 5 ঘন্টা সময় আমি প্রিপারেশন নেওয়ার জন্য নিলাম এক্সাম প্রিপারেশনে, আর বাকি 5 ঘন্টার সময়, আমি টানা 5 ঘন্টার কথা তো বলতেছি না ভাই, গ্যাপ দিয়ে করো, বাট করো, রেগুলার হও, ঠিক আছে? আচ্ছা, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথেরও গুরুত্বপূর্ণ সময় এটা রীতিমতন যাইতেছে। সো এটাকে কখনোই হচ্ছে যে মাইনরভাবে চিন্তা করো না, এটাকে আমার সুস্থ রাখাই লাগবে, এটাকে সুস্থ রেখে বাকি কাজ। ওকে, সো এক্সাম মিস দেওয়া যাবে না। তুমি এক্সামের প্রিপারেশন না চেষ্টাটা করো, যদি নাই হয় একেবারে, যদি একেবারে নাই পারো, দ্যাটস ওকে, বাট স্টিল এক্সাম মিস দেওয়া যাবে না। একেবারে শেষ কথা এটাই, এক্সাম একটাও মিস দেওয়া যাবে না। আর যা শেষ হয়নি তা শেষ করার জন্য তুমি যে কাজটা করতে পারো, আমি যে হচ্ছে যে অ্যাডমিশন সিজন শুরু হওয়ার শুরুতে বারবার বললাম, ভাই নিজে পড়ো, নিজে পড়ার গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি। তুমি বাসায় যে টিউশন নিছো, যে কোনো কোচিংয়ের উপরে ভরসা করেছিলা, সেখানে তুমি যেগুলো করতে পারো না, এগুলো কাকে করতে হবে? এখন তোমাকে নিজেকে করতে হবে। কোচিং তো আবার তোমাকে সেটা করাই দিবে না, তোমার নিজেকে করতে হবে। সো তোমার নিজেকে
নিজেকে করার জন্য তুমি এরকম একটা ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং মানে একটা শর্টের জিনিস সম্পূর্ণ তোমার আয়ত্তে নিতে পারো। তারপরে এটা আয়ত্তে নিতে কেন বলতেছি জানো, কারণ তোমার কাছে এখানে কোন সময়ে কোন পয়েন্টে কি ক্লাস করা হয়েছে এটা একেবারে স্পেসিফিকভাবে দেওয়া আছে, যেটা খুব জরুরি। কারণ ধরো আমার একটা চ্যাপ্টারে সব জায়গার ভিতরে প্রবলেম না, আমার স্পেসিফিক কিছু জায়গার ভিতরে প্রবলেম, কিন্তু আমি পুরো একটা 1.5 ঘন্টার অনলাইন ক্লাস করে ফেললাম। এই 1.5 ঘন্টার অনলাইন ক্লাসটা ছিল জাস্ট হচ্ছে তার আগের অংশটুকু, ওই অংশটুকুতে আমি যেতেই পারিনি। এরকমটা হয়নি তোমার সাথে? বুকে হাত দিয়ে বলো হয়েছে? আমার নিজের সাথেও হইতো, সেই জন্যই তোমাকে বলতেছি। তাহলে আমাদের এখানে যে জিনিসটা করা আছে সেটা হচ্ছে তোমার টু দ্য পয়েন্টে কোন সময়ে কোন টপিকটা শুরু হচ্ছে, কোন সময়ে কোন জিনিসটা দরকার হচ্ছে সেটাকে শর্ট করে দেওয়া আছে। সো সেটা যদি শর্ট করে দেওয়া থাকে তাহলে আরামসে কিন্তু তুমি এটা দেখেই বুঝতে পারবা বা বললেই বুঝতে পারবা, বা তোমার যেখানে প্রবলেম সেটাকেই তুমি হচ্ছে সলভ করতে গেলা, বাকি সময়টা তো তোমাকে নিজেকেই পড়তে হবে। ঠিক আছে? এবং পরবর্তীতে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে প্রায়োরিটি। কার প্রায়োরিটি? অ্যাডমিশন সময় তোমার কোন মানুষের প্রায়োরিটি তোমার জীবনে বেশি সেটা না, প্রায়োরিটি কোনটা? তোমার একটা কোচিং তোমাকে হচ্ছে পরীক্ষা নিচ্ছে অফলাইনে, ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা নিচ্ছে, তোমার প্রায়োরিটি সেটা বেশি আগে, না তোমার 10 দিন পরে কুয়েট ভর্তি পরীক্ষা সেটা বেশি আগে? বাবা তুই হচ্ছে যে পরীক্ষা দিতে পারবি না, আবার কুয়েট ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল, পরে তো 1.5 মাস পরেই আছে ভার্সিটি এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য, ভার্সিটি বেসড পরীক্ষা দেওয়ার জন্য, দিতে পারবি না? তাহলে এখন ভার্সিটিতে পরীক্ষা দিব কিনা এই কোশ্চেন আসতেছেই কেন? কুয়েট ভর্তি পরীক্ষা আরও পরবর্তীতে 1 মাস পরে দিতে পারবি? জীবনেও না। 1 মাস পরে কেন? জীবনে প্রথম এবং শেষ কুয়েট ভর্তি পরীক্ষা এইটাই। এটার প্রায়োরিটি কি যে কোনো মানে চোখ বন্ধ করে এর প্রায়োরিটি সব থেকে বেশি না? অবশ্যই সব থেকে বেশি। এবং তুমি যে প্রিপারেশনটা নিয়ে আছি সেটা জাজ করার একটা জায়গা না? বিউপিতে হচ্ছে গেছিলামই হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, হ্যাঁ সেটা আমিও জানি তুমিও জানো। বিউপি ভর্তি পরীক্ষায় ফলাফল আসলো কি না আসলো সেটা আমরা গুনি না, ওখানে হচ্ছে মিলিটারির মানুষজনরাই বেশি চান্স পাবে, কোটা দিত তাদের ভর্তি করে রাখছে, কি বলবো আর। যাই হোক, আমি সেটা মানে মোটেও ছোট বড় করতেছি না কিছু, ওগুলো নিয়ে আবার চিন্তা ভাবনা করো না। অবশ্যই সেটা ঠিক আছে, সেটা তাদের জন্য থাকো। আমি গেছিলাম হচ্ছে আমার পরীক্ষা হলে হার্টবিট কেমন হয়, কীরকমভাবে ডিল করতে হয় কোশ্চেনের সাথে সেটা দেখতে। ওকে, কুয়েটে কি আমি করতে যাবো? নিশ্চয়ই না। কুয়েট ভর্তি পরীক্ষা আমাকে জাজ করার একটা জিনিস। কুয়েট ভর্তি পরীক্ষায় দেখবো যে আমি আসলে কতটুকু কী করতে পারছি, না করতে পারলে আমার যে এখনও সতর্ক হয়ে যাওয়া উচিত সেটা কুয়েট ভর্তি পরীক্ষায় আমাকে দেখিয়ে দিবে। সো যত কথাই বলি, পড়তে হবে নিজেকে, পরিশ্রমটা করতে হবে নিজেকে। এত বকবক করার একটা মাত্র কারণ হচ্ছে যে প্ল্যানটা, অ্যাকশন প্ল্যানটা, স্ট্র্যাটেজিটা কীভাবে সাজাবা সেটাতে একটু হেল্প করা, জাস্ট আর কিছু না। সো রিসেন্ট টাইমে যে প্রবলেমগুলো ফেস করতেছো সেটা তুমি আমাকে জানাতে পারো, পার্সোনালি জানাতে পারো, তুমি হচ্ছে কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করবো সেটাকে হচ্ছে সলভ করে দেওয়ার জন্য, বা যে সেই সময়টাতে আমি নিজে কী করতাম বা আমি হলে কী করতাম বা আমি কী করেছিলাম সে কথাবার্তাগুলো দিয়ে জানিয়ে দেওয়ার। হোপসো তোমাদের এটাতে উপকার হবে। সো ওই উপকারটুকু করতে পারার জন্য এত কিছু। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।